নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম কষার রেসিপি। এভাবে ডিম কষা রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলুন এই রেসিপিটি কিভাবে তৈরি করি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ডিমগুলো আমি হালকা করে কেটে নিচ্ছি। ডিম আমি কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়ো। এই মশলা দিয়ে খুব ভালো করে ডিম আমি মাখিয়ে নেব। আপনারা তো ডিম কষা অনেকভাবে রান্না করে খেয়েছেন, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। ডিম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চুলোতে একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে রাখা ডিম। এবার খুব ভালো করে ডিম আমি ভেজে নেব। এই রেসিপির জন্য ডিম কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই রেসিপির মধ্যে আমি কি কি উপকরণ দিচ্ছি। ডিম আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে ডিমগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমগুলো কিন্তু এরকম করে ভেজে নিতে হবে। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম ডিম ভাজার যে তেল রয়েছে, এই তেল দিয়ে দিলাম। আবার সামান্য পরিমাণে আরও তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে চিনি, 4টা এলাচ 2 টুকরো দারচিনি, হাফ চামচ পরিমাণে গোটা জিরে, একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। এবার এই মশলা আমি খুব ভালো করে একদম লাল করে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ পরপর লাড়িয়ে চাড়িয়ে গোটা মশলা আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে যে চিনি দিয়েছি, চিনিও কিন্তু একদম ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা 3টে পেঁয়াজ, একদম কুচি করে কেটে রেখেছিলাম, তা দিয়ে দিলাম। এবার গোটা মশলার সাথে খুব ভালো করে পেঁয়াজ আমি একদম লাল করে ভেজে নেব। এভাবে কিন্তু ডিম কষা রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে। আর যে ডিম পছন্দ করে না, সেও কিন্তু একদম আঙ্গুল চেটে খাবে। পেঁয়াজ আমি খুব ভালো করে একদম লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালার কিন্তু খুব সুন্দর করে লাল হয়ে গিয়েছে। এই রেসিপির জন্য কিন্তু পেঁয়াজ একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আপনারাও কিন্তু দাপে দাপে মশলা ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই রেসিপিটি দেখতেও খুবই ভালো লাগবে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেওয়ার পর আরও 2 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। হলুদ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এবার খুব ভালো করে এই শুকনো মশলার গুঁড়ো পেঁয়াজের সাথে কষিয়ে নেব। মশলা আপনারা যতটা ভালো করে কষিয়ে নেবেন, আপনাদের রেসিপিও কিন্তু ততটাই টেস্টি হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ পরিমাণে। এবার খুব ভালো করে আদা রসুন বাটাও কষিয়ে নিতে হবে।
আদা রসুনের যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, তা দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে টমেটো কষিয়ে নিতে হবে। টমেটোর পেস্ট দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে টমেটোর পেস্টও আমি সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু ডিম কষা রান্না করার জন্য এভাবে সব উপকরণ খুব ভালো করে কষিয়ে নেবেন। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম যাতে মশলা ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে আমি একদম নিচ থেকে খুব ভালো করে লাড়িয়ে দিচ্ছি। ডিম কষা যদি আপনারা এভাবে রান্না করেন, এই ডিমের ঝোল দিয়ে কিন্তু আপনারা পুরো ভাত খেয়ে নিতে পারবেন। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছি। মশলা কিন্তু এরকম করে কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবার মশলার সাথে খুব ভালো করে ডিমও আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। তাহলে কিন্তু এই ডিম কষা খেতে অসাধারণ লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার এখানে আমি দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পর খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলার সাথে ডিম আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি চুলোর আঁচটা একটু বাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। আপনারা যদি ডিম কষা এইভাবে কোনো দিন রান্না করে না খেয়ে থাকেন একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। এবার আমি একদম নিচ থেকে খুব ভালো করে লাড়িয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। আর এখানে যে জল দিয়েছি জলও কিন্তু একদম শুকিয়ে নেব। এবার আমি চুলো থেকে নামিয়ে নেওয়ার আগে এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন বন্ধুরা এখানে যে জল দিয়েছি জলও কিন্তু একদম শুকিয়ে নিয়েছি। ডিম কষা কিন্তু এরকম করে রান্না করলে গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে আর কিছু প্রয়োজন হবে না। আমার কিন্তু ডিম কষা রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে দিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে আমার এই ডিম কষা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।